চোখের জলেই সেদিন অ্যাস্টন ভিলা ফ্যানদের বিদায়ের রাগিনী শুনিয়েছিলেন এমি মার্তিনেজ। আর্জেন্টাইন গোলকিপারের পরের স্টপেজ ম্যানচেস্টার ইউনাইটেড। এই খবরে তখন সয়লাভ চারপাশ। তবে এমি ট্রান্সফার সাগা হার মানিয়েছে ডেইলি সোপ অপেরাকেও। অ্যাস্টন ভিলা মার্তিনেজের যে দাম চেয়েছিল সেটা দিতে ইউনাইটেড রাজি না হওয়ায় তখনকার মতো ভেস্তে যায় সেই ট্রান্সফার ডিল। এরপর কখনো চেলসি, কখনো বা সৌদি আরবে যাবেন এই আর্জেন্টাইন বাজপাখি, শোনা গেছে এমন গুঞ্জন। বাস্তবে ঘটেনি এমন কোনো কিছুই। শেষমেশ আলবিদা বলেও এমিকে ফিরতে হয় ভিলাতেই। পুরনো ঘরেই শুরু করতে হয় নতুন ইনিংস। সবকিছু যখন প্রায় সামলে নিয়েছেন এই বিশ্বকাপ জয়ী, ঠিক তখনই আবারও ইউনাইটেডের যাত্রার পালে হাওয়া লাগলো নতুন করে। চারদিকে ফিসফাস, এই গোলকিপারকে দলে টানতে উঠে পড়ে লেগেছে রেড ডেভিলরা। তবে এবার টাকার বিষয়ে কুছ পরনেই মুডে ইউনাইটেড। বেশ কিছু গণমাধ্যম সূত্রে জানা গেছে, কদিন আগে গ্রিমসবি টাউনের মতো পুচকে দলের বিপক্ষে হারের ম্যাচে ইউনাইটেড গোলকিপার ওনানার পারফরম্যান্সে হতাশ হয়েছেন কোচ রুবেন আমোরিম, যে কারণে দ্রুতই তারা আনতে চাইছেন নতুন গোলকিপার। এমনকি রয়্যাল অ্যান্টওয়ার্প দলটার নতুন বেলজিয়ান গোলকিপার ল্যামেন্সের দিকেও হাত বাড়িয়েছে রেড ডেভিলরা। কিন্তু এ ডিল নিয়ে আছে বেশ কিছু জটিলতা। আর সামার ট্রান্সফার উইন্ডো শাটডাউনের পথে, তাই এমিকে নিয়ে খুব তাড়াতাড়ি দফা রফা করে ফেলতে চাইছে আমোরিমের দল। আর এ কারণেই অ্যাস্টন ভিলার সবশেষ ম্যাচে স্কোয়াডে ছিলেন না এই বিশ্বকাপজয়ী গোলকিপার। ইউনাইটেড মার্তিনেজ ট্রান্সফার ড্রামার সমাপ্তি যদি এ যাত্রায় আসলেই ঘটে, তবে নিঃসন্দেহে গোলবারে একজন নির্ভরযোগ্য গোলকিপার পাবে রেড ডেভিলরা। কারণ বিতর্কিত আচরণের জন্য এমি যতই আলোচনায় আসুক না কেন, গোলবারে যে তিনি তার তৈরি বিতর্কের চেয়েও বেশি নটোরিয়াস। রায়ান আহমেদ, ৭১।